জুলাই আন্দোলনে শহীদ বাবার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পটুয়াখালী। ধর্ষকের বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ বাবার কবর জিয়ারত শেষে 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে নানাবাড়ি যাচ্ছিলেন 17 বছরের মেয়ে। রাস্তায় একা পেয়ে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামে দুই যুবক। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাকিব মুন্সিকে পুলিশ গ্রেফতার করলেও এখনও পলাতক সিফাত মুন্সি। আমরা সবার কাছে আমাদের একটাই দাবি, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি রয়েছে এবং মেয়েদের নিরাপত্তা রয়েছে। ওদের ভাই বলাইছে, বাপ বলাইছে, কত কিছু অনুরোধ করছে, হাত পায়ে পর্যন্ত ধরছে, তারপরও ওরা মুখ চাচ্ছে ধরে নিয়ে এর পরে সরকারের কাছে আমার এটুকুই দাবি যে আমার দৃষ্টান্তমূলক আমি বিচার চাই। বৃহস্পতিবার সকালে জুলাই আন্দোলনের শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকে দেখতে পটুয়াখালী যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মেয়েটির বাবা। সময় সংবাদ, পটুয়াখালী।